দই কাতলা অনেকেই খেতে পছন্দ করেন, কিন্তু বাড়িতে বানালে অনুষ্ঠান বাড়ির মতো হয় না। তাহলে একবার এইভাবে বানিয়ে দেখুন। অনুষ্ঠান বাড়ির মতো দেখতেও হবে, আর খেতেও অসাধারণ টেস্ট হবে। নমস্কার সবাইকে, এইচপি কলকাতা ফুডস চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলুন শুরু করি আজকের রেসিপি। কাতলা মাছ লবণ আর অল্প ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে এক এক করে ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। এবার গ্রেভি বানানোর জন্য পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়ে দেবো কড়াইতে। তেল গরম হয়ে গেলে এবার দুটো তেজপাতা, অল্প দারচিনি, অল্প লবঙ্গ আর অল্প এলাচ দিয়ে দেব। অল্প ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার অল্প সাদা জিরা দিয়ে দেব আর সামান্য ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা একটু বেশি দেব, এতে গ্রেভি সুন্দর হবে। এবার একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব। এবার আদা বাটা দিয়ে একটু ভেজে নেব। ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এবার 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। আর 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে অল্প কাজু আর 25 গ্রাম চারমগজ বাটা দিয়ে দেব। চারমগজের বাটিটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 200 গ্রাম টক দই দিয়ে দেব। টক দইয়ের বাটিটা অল্প জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। গ্রেভি ফুটে এলে মাছ সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। জল গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নেব।
2 চামচ ঘি দিয়ে দেব। এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়ে দেব। কেওড়া জলের বোতলের ঢাকনার 2 ঢাকনা কেওড়া জল দিয়ে দেব, এতে গন্ধ খুব সুন্দর আসবে। গার্নিশিংয়ের জন্য অল্প কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। গ্রেভি ফুটে এলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। গ্রেভির সাথে মাছগুলো ভালো করে 5 মিনিট রান্না করে নেব। রেডি হয়ে গেছে দই কাতলা, আর দেখতেও কত সুন্দর লাগছে দেখুন, আর খেতেও অসাধারণ হবে। এপিসোডটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, যাতে আরও ভালো এপিসোড আনতে পারি। ফিরে আসছি নেক্সট এপিসোডে।